প্রতি বছর বিশ্বে 2 মিলিয়ন টনেরও বেশি পশম উৎপাদিত হয়। অস্ট্রেলিয়া হলো সবচাইতে বেশি পশম উৎপাদনকারী দেশ, তারপরেই রয়েছে চীন এবং নিউজিল্যান্ড। কিন্তু যুদ্ধের সময় কিভাবে পশম উৎপাদিত হতো তা আপনি জানলে অবাক হবেন। বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত এই পণ্যগুলো দেখলে আপনার মনে হবে সেই পশমের কথাগুলো। এটি বিশ্বব্যাপী সবচাইতে জনপ্রিয় ব্যবহৃতর মধ্যে একটি। এটি নরম এবং খুব মোলায়েম। তবে আপনি কি জানেন এই সুতোগুলো কিসের দ্বারা তৈরি হয়? আমাদের তৈরি কাপড়ের টেকসই, বলিরেখা প্রতিরোধ এবং আকৃতি ভালোভাবে ধরে রাখে। এই ভদ্রতা পোষণ করে এবং ঠান্ডা এবং তাপমাত্রার বিরুদ্ধে লড়াই করে। তাই সোয়েটার এবং কোটের মতো পোশাকের জন্য খুব আকর্ষণীয় হয়ে ওঠে। সেটাকে বলা হয় উলই। উলই ময়লার প্রতি প্রাকৃতিকভাবে দুর্দান্ত প্রতিরোধ ক্ষমতা করার দক্ষতা রাখে। যখন এটি নোংরা হয়ে যায় তখন এটি পরিষ্কার করা খুবই সহজ। আপনারা হয়তো জানেন, শতাব্দী ধরে ভেড়ার যুদ্ধ তৈরি হয়ে আসছে। ঐতিহাসিকেরা বিশ্বাস করেন যে মানুষ প্রায় 10,000 বছর আগে খাদ্য এবং পোশাকের জন্য ভেড়া পালন শুরু করেছিল। 1700 বছর আগে যুক্তরাষ্ট্রে 13টি ভেড়া অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিল। এটি এখন বিশ্বের বৃহত্তম শিল্পী হয়ে উঠছে। অস্ট্রেলিয়ায় 19 শতাংশের গোড়ার দিক থেকেই ভেড়া ভাগাভাগি করে আসছে, যখন সবকিছুই ক্যাঁচি দিয়ে হাতে করা হতো এবং অস্ট্রেলিয়ার শ্রমিকদের প্রচুর ঘাম ঝরত। আজ তাদের কাছে বৈদ্যুতিক মেশিন এবং দেশে 78 মিলিয়নের বেশি ভেড়া সাহায্য করা যেতে পারে। ভেড়া পাল সংগ্রহ করা ভাগাভাগি করে চলে আসছে। প্রায় প্রয়োজনকারী নিজের এই কাজটি করেন। তবে খামারগুলিতে সাধারণ বিশেষজ্ঞদের একটি দল থাকে। প্রাণীর ক্ষতি যেন না হয়, দক্ষতার সাথে এবং দ্রুত কাজটি করার জন্য জ্ঞান থাকা এবং কৌশলী অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে কাজ করা। যখন ভেড়ার শরীর থেকে সমস্ত ভেড়ার লোম সাধারণত পরিষ্কার করা হয়, তখন ভেড়ার উৎপাদন বৃদ্ধি পায়। তারা আরও বেশি খাবার সংগ্রহ করতে শুরু করে। এটি সরাসরি তাদের ভালো পুষ্টির অবস্থায় এবং সুস্থতার আহ্বান রাখে। গরম মাসগুলির বছরের পর বছর একবার উল্লাস করা হয় যে বসন্তের শুরুতে, গ্রীষ্মের শুরুতে এটি ঘটতে পারে। উল্লাস ভেড়াদের উপর চাপ সৃষ্টি করতে পারে, তাই কঠোর নিয়ম মেনে চলে। যেমন পশুদের পা ধরে তুলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের খাবার এবং জল খাওয়ানো। অভিজ্ঞতা কাঁচি কাটার যন্ত্র প্রতিটি প্রাণীর জন্য 2 মিনিটের কম সময় কাজটি করতে পারে। যখন ক্লিপারগুলি শক্তিশালী বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত হয়, যা সহজে হ্যান্ডেল করা যায়। এই হ্যান্ডেলটি হালকা রাখে এবং গরম হয় না। প্রতিটি ভেড়া 2 কেজির মধ্যে 3 কেজি পর্যন্ত লোম তৈরি করতে পারে। ভেড়ার লোমের একটি প্রতিক্রিয়াকরণমূলক তৈলাক্ত বস্তু থাকে, যার মধ্যে উল নামের একটি পদার্থ থাকে। যখন লোম ছাটানোর একটি ভেড়াকে উল্লাসিত করা হয়, তখন উল সংগ্রহকারী ভেড়ার লোম সংগ্রহ করে জাহাজের পাঠানোর জন্য প্রস্তুত করার জন্য কাজ শুরু করে। সমস্যা হলো, নতুন ভাগ করা লোমে মৃত চামড়া এবং ছোট লোমের আবিষ্কৃত টুকরো থাকে। সমাধান হলো ভেড়ার চামড়ার 4 সেন্টিমিটারের চওড়া ফ্ল্যাট সহ একটি টেবিলের উপর রাখা হয়। স্ট্যান্ডগুলির মধ্যে স্থানটি বেশিরভাগ পথ মেঝেতে পড়তে দেয়, কিন্তু লোমের প্রস্তুতগুলির ময়লা এবং ঘাম থাকে। তাই টেবিল থেকে বের হওয়ার আগে কর্মীরা বাইরের অংশগুলি পরিষ্কার করে। এগুলি উচ্চমানের পণ্য, যেমন ওয়েল এবং পোশাকের জন্য ব্যবহৃত হয়। ক্রসের ফাইবারগুলির গ্রামীণ বা শিল্প ব্যবহারের জন্য ব্যবহৃত করতে পারে, যেমন কার্পেট তৈরির জন্য ব্যবহৃত হয়। তাদের গুণমান উন্নত করার জন্য ধোয়া হয়। এটি বিশাল প্রেসে নিয়ে যাওয়া হয়, যা এটিকে 200 কেজি ওজনের সংস্কৃতি করে। নতুন ব্যাচের প্রথম ধাপ হলো কাপড়ের ব্যবহৃত হাজার হাজার রঙের মধ্যে এটিকে ডাই করা। শ্রমিকেরা 150 কেজি লোম স্টিলের ঝুড়িতে রাখে। চাপ এবং জল ব্যবহার করে এটি একবারে আরও মৃতদেহকে মারতে দেয়। অবশিষ্ট আর্দ্রতার অপারেশনের জন্য এটি বিশাল মাইক্রোফাইবার ব্যবহার করা হয়। পশম গরম করার সাথে সাথে বাষ্পায়িত হতে থাকে এবং এটিকে এই পর্যায়ে ওয়ার্টি এমন চুলের মতো দেখা যায় যা কখনো ব্রাশ করা হয়নি। তাকে সুতায় পরিণত করার আগে এটিকে গট পাঠানোর প্রয়োজন, যা ক্যান্ডিং মেশিনে ঘটে। ওয়ার্টি বিভিন্ন আকারের 100-এরও বেশি রোলারের মধ্যে দিয়ে যায়। হাজার হাজার ক্ষুদ্র ধাতব তার দিকে একত্রিত থাকে। ক্যান্ডিং হলো এমন একটি প্রতিক্রিয়া যা অন্তগুলোকে সারিবদ্ধ করে এবং জট বা অবশিষ্ট উপাদানের অসাধারণ করে।
পরবর্তী ধাপের স্পিনারের জন্য যুদ্ধ প্রস্তুত করে। এই ধাপকগুলি মেশিনের মধ্যে দিয়ে পশম টেনে আনে, এটিকে বিশাল চিরুনির মতো সমস্ত লোম এদিকে ব্রাশ করে এবং অবশেষে সুতায় পরিণত হয়। যখন সুতাগুলি মেশিনের মধ্যে দিয়ে যায় তখন এটিকে স্পেন্ডেন প্রতিটি সুতায় ইঞ্চিতে 4 বার মোড়ানো হয়। যত বেশি চর্চা হয় সুতা তত শক্তিশালী হয়। যে পেঁচানো সুতাগুলো বোরবক নামক স্পুলে লাগানো হয়। প্রতিটি বব আসলে একটি লম্বা পেঁচানো সুতা যা বোনা হওয়ার জন্য প্রস্তুত। আমাদের তৈরি কাপড় মূলত একটি উপাদান দিয়ে তৈরি, এটিকে উল্লেখ সুতা যাকে ওয়ার্কশপ বলা হয়, অনুভূতির সুতা যাকে ওয়ার্কশপ বলা হয়। ভেড়ার লোম দিয়ে এরকম আরো অনেক পণ্যগুলো উৎপাদন করা হয়। তাহলে বন্ধুরা ভেবে নিন, শতাব্দী ধরে চলে আসা এই ভেড়াগুলো আমাদের কত না কাজে লাগে। একবার উলুর তৈরি হয়ে গেলে ট্রেলারে পণ্যগুলি শিপিং করা হয়। এই পণ্যগুলো আমাদের প্রতিদিন বাজারে আমদানিত হয়। এই আমদানির পণ্যটি আমরা ব্যবহার করি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।